ভোরবেলা থেকে ঢাকায় প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা পানিতে থই থই, অনেক জায়গায় হাঁটু পানি, রীতিমতো ডুবে গেছে, তলিয়ে গেছে। বিশ্বকাপে সুইজারল্যান্ডকে রীতিমতো ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা। 3-1 গোলে ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালে পৌঁছে গেছে। ম্যাচ আমি বিশ্বাস করি আপনি দেখেছেন, যদি না দেখে থাকেন হাইলাইটস অবশ্যই দেখবেন। এবং স্পেসিফিক্যালি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা, ইউলিয়ান আলভারেজের গোলটা, অবশ্যই রিপ্লেটা আপনি দেখবেন, আপনার মনে থাকবে অনেকদিন। কমেন্টেটররা বলছিল ওই গোলটা আনস্টপেবল, ওই গোলটা না, বা ওই শটটা থামানো যায় না। 3টা গোল, একটা রেড কার্ড, সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে সুইজারল্যান্ড ঠিক যতটুকু রেজিলিয়েন্স দেখানোর কথা ছিল, যতটুকু টাফ টাইম আর্জেন্টিনাকে দেওয়ার কথা ছিল, তারা সেটা দিয়েছে। একটা রেড কার্ড আসলে পুরো ম্যাচের সিনারিওটা বদলে দিয়েছে। ব্রায়ান এমবোলোর রেড কার্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়েলো, যেটা রেড কার্ড হয়েছে। শুরুতে শুরু করি হচ্ছে আপনার অ্যালেক্সিস ম্যাকালিস্টারের গোলটা দিয়ে। আর্জেন্টিনা যে গোলটাতে লিড নিয়েছিল 10 মিনিটের মধ্যে, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের কথা আমি আগেও বলেছিলাম যে যখন তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল না দিয়ে একটু ওপরে, একটু মোর অ্যাটাকিং রোলে খেলানো যায়, তিনি তার বেটার বা বেস্ট আউটপুটটা দিতে পারেন। এবং হেড করার ক্ষেত্রে লিভারপুলও আমরা দেখেছি অ্যালেক্সিস ম্যাকালিস্টার যথেষ্ট উচ্চতা না থাকা সত্ত্বেও হেডটা তিনি খুব ভালো করেন। এর আগের ম্যাচেও দুর্দান্ত একটা হেড করেছিলেন, গোলকিপার খুব ভালো সেভ করেছিলেন জাস্ট আগের ম্যাচটাতে। এই ম্যাচে হেড করে লিড নিয়েছেন। এবং খেয়াল করে দেখেন যে দুইজনের মাঝখান থেকে তিনি হেড করেছেন। 6 ফুট 1 ইঞ্চি, ব্রায়ান এমবোলো যিনি পরে রেড কার্ড পেয়েছিলেন 6 ফুট 2 ইঞ্চি, আর অ্যালেক্সিস ম্যাকালিস্টার টেনে টুনে 5 ফুট 9 ইঞ্চি। অর্থাৎ যে দুইজনের মাঝখান থেকে তিনি হেডটা করেছেন, দুজনই হাইটে তার চেয়ে অনেক বড়, কিন্তু ঠিকই জাম্প করে ফার পোস্টে বলের ডিরেকশনটা চেঞ্জ করতে পেরেছেন। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক হেডার। আর্জেন্টিনা লিড খুইয়েছে। ইন বিটুইন এমিলিয়ানো মার্তিনেস দুর্দান্ত দুটো সেভ করেছেন, একটা 1-on-1 সেভ ছিল অলমোস্ট। এবং আর্জেন্টিনার যে ফ্যাশনে ডিফেন্স চেরা পাস দিয়ে অপোনেন্টকে ব্রেক করে, আর্জেন্টিনাকেও ঠিক একইভাবে ব্রেক করে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। এরপর হচ্ছে রেড কার্ডের যে বিষয়টা, ব্রায়ান এমবোলোর রেড কার্ডটা প্রাথমিকভাবে ফাউল মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সবসময় যেমন হয় সেটা হতে পারে। কিন্তু যখন VAR দেখলো, সেটা দেখা গেল ব্রায়ান এমবোলো তিনি অ্যাকচুয়ালি ফাউল হবার অভিনয় করেছিলেন। সহজ কথায় ডাইভ করেছিলেন। ডাইভিংয়ের জন্য রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দিয়েছেন, সেটা রেড কার্ড হয়ে গেছে 72 মিনিটের সময়। এবং এই রেড কার্ডটা ম্যাচের কমপ্লেক্সন চেঞ্জ করে দিয়েছে, মোমেন্টাম, একই সঙ্গে ম্যাচের গতি প্রকৃতি বদলে দিয়েছে। এবং পরবর্তী যে এক্সট্রা টাইমের আপনার 30 মিনিট এবং নির্ধারিত সময়ের 18 মিনিট, সেই সঙ্গে যোগ হওয়ার সময় 9 মিনিট, মানে পুরো একটা হাফ 50 মিনিটের মতো সুইজারল্যান্ড একজন প্লেয়ার কম নিয়ে খেলেছে। এবং এক গোলের সমতা থাকা অবস্থায় এই যে একজন প্লেয়ার কম নিয়ে খেলা, এটাই বোধ করি ম্যাচের পার্থক্য করে দিচ্ছে। স্টিল নিউমেরিক্যাল কিংবা সংখ্যাগত অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও আর্জেন্টিনা কিন্তু সেইভাবে বলার মতো কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কিংবা ক্লিয়ার কাট সুযোগ তৈরি করতে পারেননি। এমনকি দ্বিতীয় গোলে ইউলিয়ান আলভারেজ যখন লিডটা এনে দিলেন, তার আগে, ঠিক তার আগে আপনারা মনে করতে পারেন মেসি নর্মালি কী করেন, উইংয়ে থাকলে কাটব্যাক করে ভেতরে ঢুকেন, আর্ক যেটা আমরা যেটা ছোটো ডি বলি, ডি বক্সের জাস্ট বাইরে যে ছোটো ডির মতো, সেখান থেকে শট নিলেন, গোলকিপার সেটা সেভ করলো। এবং ইউলিয়ান আলভারেজ ডিবক্সের একদম বাম দিকে কোনায় দাঁড়িয়েছিলেন, লেফট উইং ঘুরে তার কাছে বল এলো, একটা টাচ নিলেন এবং ফার পোস্টে দুর্দান্ত এক কার্লিং শট নিলেন। গোলকিপার কোবেলের বেসিক্যালি ওইখানে কিছু করার ছিল না। এত দূর থেকে এরকম পিন পয়েন্ট টপ কর্নার শট গোলকিপারদের বেসিক্যালি কিছু করার থাকে না। আপনি অবশ্যই ইউলিয়ান আলভারেজের গোল